এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আপনার উম্মতের জন্য যা কিছু হারাম করেছি তার মধ্য থেকে অন্যতম কয়েকটি হারাম কাজের কথা আমি এখানে বললাম, আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান, যা আপনার উম্মতের জন্য আমি হারাম করে দিয়েছি। এক নাম্বার হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, অর্থাৎ শিরিক করা যাবে। এই শিরিক করাটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন চিরদিনের জন্য। একবার করলে না, দুইবারের জন্য না, তিনবারের জন্য না, চিরদিনের জন্য আল্লাহ তাআলা শিরিককে আল্লাহ তাআলা হারাম করেছেন। শিরিক করা এটা কি? হারাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, শিরিক হলো সবথেকে মস্ত বড় জুলম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে মস্ত বড় কি? জুলম। সবথেকে মস্ত বড় গুনাহ সেটা হলো কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিরিক সম্পর্কে আবারও বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরিক করে, শিরিকের মধ্যে যারা নিমজ্জিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। তাদের জন্য কি হারাম করেছে? জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য জান্নাতকে হারাম করা হলো। ওয়া মাআওয়াহুন নার, আর তারা যাবে কোথায় বলেন? জাহান্নামে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এই শিরিককারীরা সবথেকে জালিম। এই জালিমদের জন্য কোনো আনসার মানে সাহায্যকারী থাকবে না কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ বলুন। অন্যত্রে আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনেরা কিয়ামতের ময়দানে যারা জুলম করেছে, শিরিক করল, যারা মুশরিক, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের দিন। এজন্য আমরা শিরিক থেকে সম্পূর্ণরূপে আমরা বিরত থাকব। কি থাকব? শিরিক থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক এত বড় মস্ত বড় গুনাহ, সে সম্পর্কে আমি আপনাদেরকে ছোট করে একটা উদাহরণ দিতে চাই। আপনাদের এই পৃথিবীতে যারা জায়গা জমির মালিক আছেন, ওই জায়গা জমির জন্য দলিল পত্র আছে না নাই? আর আপনার সারা জীবনের উপার্জিত অর্থ, টাকা পয়সা, আর আপনার জায়গার দলিল পত্র, কাগজগুলো এক জায়গায় রেখে দিবেন, একটা আলমারির ভিতরে রাখেন। রেখে দেওয়ার পরে আগুনের একটা আঙ্গার অথবা সামান্য আগুনের একটা স্ফুলিঙ্গ ওই সমস্ত দামিও কাগজপত্র, টাকা পয়সার ভিতরে আপনি আগুনের ছোট্ট একটা আঙ্গার রেখে দিবেন। মনে করবেন সামান্য ছোট্ট একটা আগুনের আঙ্গার, এতে কিছুই হবে না, আমার টাকা পয়সা, আমার জায়গা জমির দলিল পত্র পোড়াতে পারবে না। তার কারণ আগুন তো ছোট্ট, সামান্য একটু আগুন, এতে কি পাওয়ার আছে আর কি করবে?
আপনি ওই জায়গা জমির দলিলপত্র টাকা পয়সার ভিতরে আপনি সামান্য একটা আগুনের আঙ্গার রেখে দিলেন। 1 ঘন্টা পরে আপনি আলমারি খুলবেন, দেখতে পাইবেন আপনার সারা জীবনের উপার্জিত সম্পদ, টাকা পয়সা এবং জায়গা জমির দলিলপত্র 1 ঘন্টার ভিতরে ওই সামান্যতম আগুনের আঙ্গার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম হবে না অক্ষম? অর্থাৎ তার মানে হলো আপনি যত বড় ইমানদার ব্যক্তি হন না কেন, আপনি যদি শিরিকের মতো গর্হিত নাফরমানি কোনো কাজের মধ্যে আপনি যদি ইনভলভ থাকেন, তাহলে আপনার সারা জীবনের নেক আমল ওই আগুনের মতো শিরিক করার কারণে ধ্বংস এবং বরবাদ করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান, আমি আপনার উম্মতের জন্য যা হারাম করেছি তার মধ্য থেকে অন্যতম একটি হারাম কাজ হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে সামান্য পরিমাণ কি করা যাবে না বলেন? শিরিক করা যাবে না। দ্বিতীয় নাম্বার হারাম করা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে, পিতামাতার সাথে নাফরমানিও করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি নোটিশ করলাম। নোটিশটা কে করলেন? আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে হলো তোমাদের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। তোমার পিতা মাতা তোমার উপরে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তাহলে আরশে আজিমের মালিক আমি আল্লাহ তোমাদের উপরে খুশি এবং সন্তুষ্ট থাকব। অন্যত্রে সূরা দাহার প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সাথে অসৎ আচরণ কেন করো? তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার কেন করো না? তোমরা তোমাদের পিতামাতাকে কেন গালি দাও? তোমরা তোমাদের পিতামাতাকে কেন মনে কষ্ট দাও ইচ্ছা করে? তুমি কি জানো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর থেকে এমন একটি সময়, এমন একটি কাল অতিবাহিত হয়েছে, উল্লেখযোগ্য বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিলে না। তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। চিনতো? জানতো? আমি নাজমুল হুদা, আমার পিতামাতা কি আমার সম্পর্কে জানতো? যখন আমি দুনিয়াতে আসি নাই, মাতৃ গর্ভে ছিলাম, তখনও আমার পিতামাতা আমার সম্পর্কে জানতেন না যে আমি নাজমুল হুদা হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, এমন দয়ালু প্রভুর দিকে তোমাকে কে ঘুরালো, কে ফিরায় নিল? তুমি তোমার প্রভুর দিক থেকে মুখটা কেন ঘোরালে, কেন ফিরালে? দুনিয়াদার নেতাকে কেন তোমরা অনুসরণ করলে? আমার মতো দয়ালু প্রভু, আমার মতো দয়ালু কি আর দুনিয়ার কোন নেতা আছে? আছে? নাই। আল্লাহর থেকে আমরা কেন মুখ ঘুরায় নিলাম, কেন মুখ ফিরায় নিলাম?